ডাঙার সবচেয়ে বড় প্রাণীটা কি এতটাই অদৃশ্য হয়ে যায় যে ডোবার পানিতে পড়ে থাকলেও মানুষ তাকে দেখতে পায় না? তার চোখগুলো ছিল তখনও খোলা। হয়তো সে খুঁজছিল ওই মানুষগুলোকে যাদের আনন্দে সে ছিল অবিচ্ছেদ্য। কিন্তু প্রথম দিন কেউ আসেনি তাকে উদ্ধার করতে। মানুষের আনন্দ বয়ে বেড়ানো সেই হাতিকে শেষ মুহূর্তে ফেলে গিয়েছেন তার মালিকও। গত 17 জানুয়ারি সিলেটের শিববাড়িতে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় রেললাইন পার হতে গিয়ে একটি হাতি ও পিঠে থাকা তার মাহুত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। হাতিটি পাশের ডোবায় পড়ে থাকে। সিদ্ধান্ত মোটামুটি কনফার্ম যে এটাতে ট্রেনে ধাক্কা দিছে। এক নম্বর কথা, কালকে রাত্রে 10টার দিকে লোকাল লোকজন বলতেছে ট্রেনেও খুব বেশি হর্ন দিছে। ধাক্কা খেয়ে সে গড়ায়ে আস্তে আস্তে এই ডোবার মধ্যে আসছে। পরবর্তীতে ডোবাটা ক্রস করার সে চেষ্টা করছে। সে যেহেতু অনেক ওজন, সে যখনই পাড়া দিছে পাটা ডেবে গেছে। ডুবা থেকে নিয়ে আসার পর ওর মুভমেন্ট কিন্তু একেবারে ছিল না। তো সে শ্বাস নিতে ছিল কিন্তু হাত পা একেবারে নাড়ছিল না। এখন দেখেন সবগুলো পায়ে কিন্তু শুধু যে পাটা আমরা আহত কিংবা যেটা ইনজুরি হয়েছে, বাকি সবগুলো কিন্তু সে এখন মুভমেন্ট করে দাঁড়ানোর চেষ্টা করতেছে। আশা করি এখন টেম্পারেচার নেওয়ার পরে বাকি যে ট্রিটমেন্ট হবে, যদি ওটা যদি ফ্র্যাকচার না হয়ে থাকে, ওই পাটা যদি আসলে ফ্র্যাকচার যদি হয়ে যায়, তাহলে আপনার জানেন হাতে যেহেতু অনেক বেশি ওয়েট, সেটা আসলে দাঁড়ানোর তার জন্য অনেক কষ্ট কিংবা অসম্ভব হবে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। পরদিন বন বিভাগ উদ্ধার অভিযান চালিয়ে হাতিটিকে ডোবা থেকে তুলে চিকিৎসা দিলেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে 19 জানুয়ারি প্রায় দুপুর 12:45 মৃত্যু হয়। সারা জীবন মানুষের আনন্দ ও লাভের জন্য ব্যবহৃত হলেও দুর্ঘটনার পর মাহুত ও মালিকপক্ষ কেউই নেয়নি তার দায়িত্ব। লাভের পথ বন্ধ হয়ে যাওয়ায় অসহায় অবস্থায় ফেলে রাখা হয় ডাঙার সবচেয়ে বড় এই প্রাণীকে। মানুষ নিজেকে সৃষ্টির সেরা জীব বলে দাবি করলেও অন্য প্রাণীর ওপর কিছু মানুষের নিষ্ঠুরতা চোখে পড়ার মতো। যে হাতি নিজের জঙ্গলে বাঘকেও তোয়াক্কা করে না, মানুষের কাছে এসে সেই সবচেয়ে বড় অসহায়। শিববাড়ির এই মৃত্যুতে প্রশ্ন উঠেছে, প্রাণীর বিনিময়ে লাভের হিসাব শেষ হলে কি মানুষের দায়িত্বও শেষ হয়ে যায়? শাবনাজ শারমিন, RTV।